আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে রাজুর আয় তার ব্যয়ের চেয়ে 20% বেশি। যদি তার আয় 30% বৃদ্ধি পায় এবং তার ব্যয় যদি 70% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? ওকে, তো ফার্স্টে আমরা যেটা করতে পারি যে রাজুর আয় তার ব্যয়ের চেয়ে 20% বেশি। যেহেতু বলছে আয় ব্যয়ের চেয়ে 20% বেশি, তাহলে এক কাজ করি, ফার্স্টে আমরা রাজুর যে ব্যয়টা, হ্যাঁ, রাজুর যে ব্যয়, সে ব্যয়টাকে হচ্ছে আমরা 100 টাকা ধরি। কারণ কি বলছে, আয় হচ্ছে ব্যয়ের 20% বেশি। ওকে, তাহলে আমাদের ব্যয় যদি 100 টাকা হয়, তাহলে আয় কত? আয় হচ্ছে 20% বেশি, তার মানে হচ্ছে 100 যোগ 100 এর 20% বা 20/100 আমরা একবার লিখে ফেলি। তাহলে 100 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে 100 + 20 অর্থাৎ 120। যদি ওটা মুখে মুখে করা যায়, আপনারা যখন বুঝে যাবেন যে 100 টাকা যদি আমরা কোনো কিছুকে 100 টাকা ধরে নিই এবং সেটার অত পার্সেন্ট বৃদ্ধি, মানে ওটার সাথে জাস্ট ওই সংখ্যাটা যোগ হয়, অর্থাৎ 100 টাকার মধ্যে যেহেতু 20% বৃদ্ধি পাইছে, তো 100 সাথে 20 যোগ করে 120 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যয়, 100 টাকাটা হচ্ছে ব্যয়, আর এটা হচ্ছে আয়। রাজুর আয় 120 টাকা হচ্ছে তার আয়। তাহলে এই ক্ষেত্রে আয় যদি 120 টাকা হয় এবং ব্যয় যদি 100 টাকা হয়, তাহলে আমার সঞ্চয়টা কত? মানে এই সময় যখন আয় 120 টাকা এবং ব্যয় 100 টাকা, তখন আমার সঞ্চয়টা হচ্ছে আমার 120 বিয়োগ 100 অর্থাৎ 20 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথমে যে সঞ্চয়টা। এখন কারণ আমাদের প্রথম সঞ্চয়টা কেমন লাগছে, কারণ বলছে যে তার সঞ্চয় কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাইছে। তো আমরা কম্পেয়ারটা কিভাবে করব? ফার্স্টে আমাদের তার প্রথমের দিকে যে আয় ব্যয় ছিল, সেই আয় ব্যয়ের সঞ্চয়টা যদি আমরা না বের করে নিই, তাহলে তো আমরা হচ্ছে পরবর্তীতে তার সঞ্চয় যে বাড়লো না কমলো, সে হ্রাস বৃদ্ধিটা তো আমরা বের করতে পারবো না। এর জন্য ফার্স্টে আমরা যেটা করলাম যে প্রথমে ওর যে আয় ব্যয়টা আছে, সে আয় ব্যয়ের মধ্যে ওর যে সঞ্চয়টা হচ্ছে, সেই সঞ্চয়টা বের করে নিলাম। এখন কি বলতেছে? এখন বলতেছে যে আয় যদি 30% বৃদ্ধি পায়, হ্যাঁ, আয় যদি আমার 30% বৃদ্ধি পায়, তাহলে আর যদি ব্যয় আমার 70% বৃদ্ধি পায়, তাহলে কি হবে? এখন দেখেন, আয় 30% বৃদ্ধি পাওয়া মানে কি? আয় কত টাকা ছিল? 120 টাকা না? হ্যাঁ, আমার প্রাথমিক আয় কত ছিল? 120 টাকা। তাহলে 120 টাকার 30% বৃদ্ধি পাইছে। তাহলে ঠিক আছে, 120 টাকার 30% বৃদ্ধি, তাহলে কত হচ্ছে? 120 যোগ 120 এর 30 / 100। যদি কাটাকাটি করে 0 0 কাটা যায়, তাহলে 3 × 36। তাহলে 120 এর সাথে যদি 36 যোগ দিই, 120 যোগ 36 কত টাকা হয়? আমাদের 156 টাকা। ওকে, এখন হচ্ছে তার এটা পরবর্তীতে, মানে যখন বৃদ্ধি পাইলো, বৃদ্ধির পর আয় 156 টাকা। আর ব্যয় বৃদ্ধি কত পাইছে? 70%। ব্যয় কত ছিল? 100 টাকা না? তাহলে 100 এর 70% অর্থাৎ 100 যোগ 100 গুণ 70/100, তো 100 কাটা, তাহলে হচ্ছে আমাদের 100 যোগ 70 অর্থাৎ 170 টাকা। তাহলে এখন তার ব্যয় কত? ব্যয় হচ্ছে আমাদের 170 টাকা। হ্যাঁ, 170 টাকা। আর আয় কত? আয় হচ্ছে 156 টাকা। তাহলে এই ক্ষেত্রে এখন যে সঞ্চয়টা, এই সঞ্চয়টা কত হচ্ছে দেখেন তো? এই সঞ্চয়টা হচ্ছে আমাদের আয় হচ্ছে 156 টাকা আর ব্যয় হচ্ছে 170 টাকা। তার মানে আয়ের তুলনায় ব্যয় বেড়ে গেছে। আয়ের তুলনায় ব্যয় বেড়ে গেছে। কত টাকা বাড়ছে? বাড়ছে হচ্ছে আমাদের 14 টাকা। 14 টাকা ব্যয় বেড়ে গেছে। ওকে, 14 টাকা ব্যয় বেড়ে গেছে। এখন আমাদের তাহলে আগে কত সঞ্চয় ছিল? আগে সঞ্চয় ছিল হচ্ছে আমাদের সঞ্চয় হতো 20 টাকা। দেখেন, আমাদের যত সঞ্চয়ের মধ্যেই ইয়া করতে হবে, কম্পেয়ার করতে হবে। আগের সঞ্চয় ছিল 20 টাকা, আর এখনের সঞ্চয় কত? এখনের সঞ্চয় হচ্ছে 14 টাকা। মানে আমাদের ইয়া হয়ে গেছে, সঞ্চয়ের পরিমাণটা কমে গেছে। তো কত পরিমাণটা কমছে? সঞ্চয় বেসিক্যালি পরিবর্তনটা কত হয়ে গেছে?
আমাদের শতকরাটা বের করতে বলছে, তো শতকরাটা বের করতে বলছে, 1 মিনিট। হ্যাঁ, তার সঞ্চয়ে কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাইছে। তো আমরা যেটা হ্রাস বা বৃদ্ধি যেহেতু আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের যেটা সঞ্চয়ের যে পরিবর্তনের যে হিসাবটা হবে, সঞ্চয়ের পরিবর্তনের যে হিসাবটা, সেটা হচ্ছে আমার পরিবর্তিত সঞ্চয়, মানে পরবর্তীত অবস্থার যে সঞ্চয়, এবং সঞ্চয় থেকে আমার আগের সঞ্চয়টা বিয়োগ যাবে। এটি হচ্ছে সঞ্চয়ের পরিবর্তন। হ্যাঁ, সঞ্চয়ের পরিবর্তন। তো পরিবর্তিত সঞ্চয় কত? -14 টাকা। আর আগের সঞ্চয় কত ছিল? 20 টাকা। আর এই বিয়োগ তো হচ্ছে আমাদের সূত্রের বিয়োগ। তাহলে সঞ্চয়ের বেসিক্যালি পরিবর্তন কত হচ্ছে? সঞ্চয়ের পরিবর্তন হচ্ছে আমাদের -34। এই জায়গাটা আপনারা যদি না ক্লিয়ার হন, আমি আবার একটু আপনাদের ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে প্রথমে আয় কত ছিল, সরি, প্রথমে ব্যয় কত ছিল? 100 টাকা। কারণ কি বলছে, ব্যয়টা হচ্ছে মানে আয়টা হচ্ছে ব্যয়ের 20%, আয়টা হচ্ছে ব্যয়ের 20%। এই জন্য আমরা কি করছি, ব্যয়টাকে ফার্স্টে 100 টাকা ধরে নিয়েছি। যেহেতু বলছে আয় ব্যয়ের 20% বেশি, তাহলে আমার আয় হবে 120 টাকা। এটা হচ্ছে একদম প্রাথমিক অবস্থা। তো এই অবস্থায় যখন সে সঞ্চয় করতে চায়, তখন কি হবে? অবশ্যই তার আয় ব্যয়ের মধ্যেই তাকে সঞ্চয় করতে হবে। তো আয় ব্যয়ের মধ্যে সঞ্চয় হলে কি হচ্ছে, যে আমার আয়টা যদি 120 টাকা হয়, ব্যয় যদি 100 টাকা হয়, সঞ্চয় 20 টাকা। সহজ হিসাব। ওকে, এরপরে কাহিনীতে কি ঘটে গেছে? এরপরে কাহিনীতে ঘটছে এরকম যে আমার আয় তো 120 টাকা, এই 120 টাকার আমি আবার 30% বৃদ্ধি করলাম। তো 120 টাকার যদি 30% বৃদ্ধি হয়, সেটা আমার তখন আয় বেড়ে কত হয়ে যাচ্ছে? 120 থেকে 156 হয়ে যাচ্ছে। ওকে, গেল। এখন ব্যয়ের কাহিনীতে আসি। ব্যয়ের কাহিনীতে আবার কি হয়েছে, ব্যয় আগে ব্যয় করতো 100 টাকা, এখন ব্যয় আমার 70% বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ এখন আমার ব্যয় হচ্ছে 170 টাকা। তো এই যে আমার পরবর্তীত যে আয় ব্যয়, এই আয় ব্যয় নিয়ে যদি আমি সঞ্চয় হিসাবটা করি, তাহলে এই আয় ব্যয়ের সঞ্চয় হিসাব করতে গেলে আমি আসলে দেখতে পাচ্ছি কোনো সঞ্চয় হচ্ছে না, উল্টা আমার ঘাটতি হচ্ছে। কত টাকা ঘাটতি হচ্ছে? 14 টাকা ঘাটতি হচ্ছে। তার মানে এখানে যদি আমি সঞ্চয়ের প্রেক্ষাপটে চিন্তা করি, তাহলে বেসিক্যালি -14 আমার সঞ্চয়, মানে এখানে বেসিক্যালি সঞ্চয় না, কি ঘাটতি। তো এখন আমার যে সঞ্চয়ের পরিবর্তনটা, মানে এখানেই হচ্ছে যে আপনাদের প্যাচটা লাগতে পারে, যে সঞ্চয়ের যে পরিবর্তন, আগে 20 টাকা সঞ্চয় করতো, এখন 14 টাকা সঞ্চয় বেসিক্যালি করতে পারতেছে না, কিন্তু আমরা ধরে নিচ্ছি এভাবে যে এখন সে -14 টাকা সঞ্চয় করতেছে। তাহলে তার সঞ্চয়ের পরিবর্তনটা আসলে কতটুকু হচ্ছে, মানে আগের তুলনায় বর্তমানের যে অবস্থাটা, সেই তুলনাটা কিরকম হচ্ছে বা পরিবর্তনটা কিরকম হচ্ছে। তো সেই পরিবর্তনটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, ওই বর্তমানের যে সঞ্চয়টা, সেটা থেকে আগের সঞ্চয়টা বিয়োগ দিতে হয়। তবেই তো আমরা সঞ্চয়ের পরিবর্তনটা জানতে পারবো, যে আমার সঞ্চয় আসলে পরিবর্তনটা কিরকম হয়েছে। তো সঞ্চয়ের পরিবর্তন বের করার জন্য আমাদের কি করতে হয়েছে, বর্তমান সঞ্চয় থেকে আমাদের আগের সঞ্চয়টা বিয়োগ দিতে হয়েছে। এর ফলে আমরা আমাদের সঞ্চয়ের পরিবর্তনটা কত পাচ্ছি? -34। আসলে কাহিনী কি, এখানে যদি -14 না হয়ে, মানে 14 না হয়ে যদি এমন কোনো সংখ্যা হতো যেটা 20-এর বড়, তাহলে এই জায়গাটাতে আর প্যাচ লাগতো না, মানে আপনারা ইজিলি বুঝে যেতেন যে এখানে অ্যাকচুয়ালি কাহিনীটা কি করছে। হ্যাঁ, তো এই -14 হয়ে যাওয়াতেই প্যাচটা হয়তো লাগতে পারে, অথবা যারা একবারে বুঝছেন তাদের জন্য তো আরো ভালো, যে আপনারা একবারই বিষয়টা বুঝে গেছেন। বাট কারো যদি কনফিউশন থেকে থাকে, আমি আবার বিষয়টা বুঝাই ক্লিয়ার করে দিলাম। তো এর ফলে আমার সঞ্চয়ের পরিবর্তনটা হচ্ছে -34। এখন যেহেতু শতকরা হিসাব জানতে চাইছে, শতকরা হিসাব আমরা জানি যে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তো এই যে -34টা যে পরিবর্তন করতেছে, কততে পরিবর্তন করতেছে? আগে 20 ছিল না, ওই 20-এই কিন্তু পরিবর্তনটা ঘটতেছে। আগে 20 ছিল, এই 20 থেকে আমার এখন সঞ্চয় -34-এ পরিবর্তন হয়ে গেছে। তাহলে হচ্ছে আমাদের যদি 100 দিয়ে আমরা গুণ দিই, তাহলে কত হবে? আমাদের হচ্ছে গিয়ে, যদি আমরা কাটাকাটি করি, -1.7 গুণ 100, অর্থাৎ -1.7 এর সাথে যদি 100 গুণ দিই, তাহলে হবে -170%। এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।